আসসালামু আলাইকুম। পাপ ছাড়ে না বাপকেও, কথায় আছে। তো এবার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি রাজসাক্ষী হতে যাচ্ছেন। জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে, সেই জুলাই আগস্টের গণহত্যায় তিনি সব দায়, তার যে দায় আছে, যে অপরাধ করেছেন, সমস্ত দায় স্বীকার করেছেন। স্বীকার করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিনি কথাগুলো বলছেন যে আমি ওইখানে সম্পৃক্ত ছিলাম, জড়িত ছিলাম, বিচারের জন্য আমি প্রস্তুত। এমনকি তিনি তার পরিবারকে বলছে যে এ বিচারে হয়তোবা আমার ফাঁসি হতে পারে, তোমরা এটার জন্য প্রস্তুত থাকো। বলতে মানসিকভাবে প্রিপেয়ার্ড হওয়ার জন্য বলছে যে যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য ফাঁসি হলে তোমরা এটার জন্য প্রস্তুত থাকো, ভেঙে পড়ো না। তিনি হয়তোবা বুঝতে পারছেন যে অনেকে বলছেন যে তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তোবা অনুশোচনা করেছেন, তার অনুশোচনা হয়েছে, যার কারণে তিনি অপরাধবোধ স্বীকার করে তিনি নিজেকে এই সাক্ষীতে যেতে চাচ্ছেন এবং সব দোষ স্বীকার করেছেন। যাই হোক, তবে তিনি যে জুলাই আগস্ট, বিশেষ করে জুলাই এবং আগস্টও যাত্রাবাড়িতে 5 আগস্ট, তো 4 আগস্ট 5 আগস্ট কিন্তু যাত্রাবাড়িতে সবচেয়ে বড় গণহত্যা কিন্তু চালিয়েছে পুলিশ। আর এই পুলিশের প্রধান যেহেতু আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন, এই তার সমস্ত দায়টা কিন্তু তার উপরে পড়ে এবং তার চাইতে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তার উপরে আবার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে ছিল শেখ হাসিনা। এখন সেইখান থেকে নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা তিনি পুলিশ প্রধান হয়ে নির্দেশ দিয়েছেন, আর মাঠে পুলিশরা এই কাজটা করছে। ছাত্র জনতার উপরে দেদারসে গুলি করছে। 2000-এর বেশি এদেশের ছাত্র জনতা শহীদ হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেখান থেকে কোনোভাবেই সে বাঁচার কোনো উপায় নেই, যার কারণে তিনি হয়তো বা নিজে অনুশোচনা করছেন যে আমি কি কাজ করছি। শুধু কি এখানেই শেষ যে জুলাই গণহত্যার সাথেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন জড়িত, আর এর পেছনে কোনো ঘটনা নেই? দেখেন, র্যাবের মহাপরিচালক থাকাকালীন তিনি বাংলাদেশে সবচেয়ে বেশি গুম হয়েছে যখন চৌধুরী আবদুল্লাহ আল মামুন র্যাবের মহাপরিচালক ছিলেন। তার নেতৃত্বে, তার অর্ডারে এদেশের বিশেষ বিশেষ মানুষগুলোকে বা যারা প্রতিবাদ করত তাদেরকে কিন্তু গুম করে ফেলা হতো। গুম করে ফেলে কিন্তু তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হতো বা বিভিন্নভাবে কিন্তু তাদেরকে হত্যা করতে। অনেক গুম ফিরে এসেছে, আবার অনেক গুম যারা হয়েছে তারা ফিরে আসেনি। এখান থেকে কিন্তু দায় কিন্তু এড়ানোর সুযোগ নেই চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। তবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন একটা কথা বলছে, তিনি স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তিনি বলছেন যে আমি রাজসাক্ষী হতে চাই। এখন তিনি রাজসাক্ষী হতে চান স্বইচ্ছায়, বলতে তার কথা যে ফার্স্টলে এখানে সবাই অপরাধ করেছে, যারা আওয়ামী লীগের এখানে নির্দেশদাতা ছিল, যারা এটার সাথে জড়িত ছিল, সবাই অপরাধ করেছে। আমি একা কেন এটার শাস্তি ভোগ করলে তারাও করতে হবে। তার দৃষ্টিকোণ থেকে শুধু আমি একা পাপ করিনি, আমি একা অপরাধ করিনি, তারাও অপরাধ করেছে, যার কারণে তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই অপরাধের ফিরিস্তি হিসেবে যারা নির্দেশদাতা তাদের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে চান। এখন তো ভারত যে এতদিন শেখ হাসিনাকে আগলে রেখেছিল, বা যেভাবে রেখেছিল, এখন ধরেন আন্তর্জাতিক আদালতে যখন এই রাজসাক্ষী যখন এটাতে মাধ্যমে যখন প্রমাণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু শেখ হাসিনাকে কিন্তু দিতে হতে পারে। জানেন আমরা ভারত পেশি শক্তি, তারা বড় রাষ্ট্র, এটার বড়াই দেখিয়ে হয়তো বা রাখতে পারে কিনা, কিন্তু আইনগতভাবে কিন্তু ছেড়ে দিতে হবে। তো চৌধুরী আবদুল্লাহ আল মামুন হয়তোবা জেলের ভেতরে এই কাজটাই প্রথম ভালো কাজ করছেন। এর আগে আমরা ভালো কাজ তো আর তার দেখি নাই। এটা হয়তো বা ভালো কাজ করছেন যে তিনি যেহেতু বলছেন বা বুঝতে পারছেন যে আমি একা কেন ফাঁসবো, যারা অপরাধ করেছে প্রত্যেকেই শাস্তি পাক। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বা সাঙ্গপাঙ্গ যারা আছে না কেন, কেউই আর বাঁচতে পারছে না এখান থেকে। কারণ মূল যে হোতা, যার মাধ্যমে এই গণহত্যা চালিয়েছে, তিনি যখন তাদের বিরুদ্ধে, তারা যারা করিয়েছে তাদের বিরুদ্ধে বলছেন যে প্রধান সাক্ষী হতে যাচ্ছেন, এর চাইতে বড় সাক্ষীর আর কি লাগে? স্ব ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তিনি রাজসাক্ষী হতে যাচ্ছেন। যাই হোক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে গণহত্যা চালিয়েছে তার যে বিচার প্রাপ্য সেটা হোক, আর যে অনুশোচনা করেছে এর জন্য যদি পরকালের বিষয়টা যদি আল্লাহ পাকে মাফ করে দেয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু দুনিয়াতে যে কাজটা তিনি করেছেন, এটা
দেখে এটা হোক, বিচার হলে এদেশের যে পরবর্তী যে পুলিশ বা বিভিন্ন প্রশাসনে রয়েছে যারা, তারা হয়তো বা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কি অবস্থা হয়েছিল। যদি আমরা সেই কোনো দলের হয়ে, দেখেন এই দেশটা কিন্তু কোনো দলের না, এই সরকার কোনো সরকারের একার না, এই দেশটা প্রত্যেকের, এদেশের সেনাবাহিনীর, এদেশের পুলিশের, র্যাবের, আনসার বলেন, তারপরে বিডিআর বলেন, এদেশের সাধারণ জনতার, কুলি মজুদ, রাজনীতিবিদ যা আছে, চাকরিজীবী, সবার কিন্তু এই দেশ। একজন বাহিনী যখন যায় তখন রাষ্ট্রের দায়িত্বে থাকে, এই দেশের দায়িত্বে থাকে, কোনো একটা দলের পারপাস সার্ভ করার জন্য যাওয়ার উচিত না। তো ভবিষ্যতেও যারা আসবে হয়তোবা এখানে বিচারটা হলে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের এখানে বিচারটা হলে তারাও চিন্তা করবে যে এরকম হলে আমাদের বিচারও এমন হবে। যাই হোক, এই ভিডিও সহ থেকে আপনারা কি বুঝলেন আর কি শিক্ষা নিলেন বা আপনারা কি মতামত জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।